কখনো কি এমন হয়েছে যে একই ঘটনা, ধরুন রাস্তায় জ্যাম, আপনার দিনটা পুরো মাটি করে দিল, অথচ পাশের গাড়ির লোকটা দিব্যি গান শুনছে? কেন এমন হয়? উত্তরটা কিন্তু আমাদের ভেতরেই আছে। আজ আমরা জন গর্ডনের দ্য ওয়ান ট্রুথ বইটার একটা অসাধারণ আইডিয়া নিয়ে কথা বলবো। আইডিয়াটা হলো, আমাদের মনের অবস্থাটাই আসলে আমাদের চারপাশের দুনিয়াটাকে তৈরি করে। এই যে দেখুন, ঠিক এই ব্যাপারটাই। একই ট্রাফিক জ্যামে আটকে আছে দুটো গাড়ি। একজন ড্রাইভার রেগে অস্থির, কারণ হয়তো অফিসে তার দিনটা খারাপ গেছে, আর অন্যজন সে একদম রিল্যাক্সড, পছন্দের গান শুনছে। ঘটনা কিন্তু একটাই, ট্রাফিক জ্যাম, কিন্তু দুজনের অভিজ্ঞতা পুরো আলাদা। আসল ব্যাপারটা তাহলে কি? বাইরের পরিস্থিতিটা নয়, ভেতরের অবস্থাটাই সব। তো প্রশ্ন হলো, এই ভেতরের অবস্থাকে কি কন্ট্রোল করা যায়? অবশ্যই যায়। আর কিভাবে, সেটাই আমরা ধাপে ধাপে দেখব। মনের প্রভাব বোঝা থেকে শুরু করে একাত্মতার শক্তিকে কাজে লাগানো পর্যন্ত। চলুন শুরু করা যাক। তো প্রথম যে বিষয়টা বুঝতে হবে সেটা হলো, আমাদের মনের অবস্থাটা আসলে একটা চশমার মতো। আমরা এই চশমা দিয়েই পুরো দুনিয়াটাকে দেখি। চশমার কাজ যদি পরিষ্কার থাকে, সবকিছুই সুন্দর লাগে, আবার কাজটা ঘোলা হলে ভালো জিনিসও খারাপ মনে হয়। মানে আমাদের সব অভিজ্ঞতা এই মনের চশমার ওপরই নির্ভর করে। মাঝে মাঝে মনে হয় না যে আমরা যেন পরিস্থিতির হাতের পুতুল, সুতোটা বাইরের কারো হাতে? যেমন ধরুন, রাস্তায় জ্যাম লাগলো, মুড খারাপ হয়ে গেল, বসের বকা খেলাম, পুরো দিনটাই বরবাদ। মনে হয় যেন আমাদের নিজেদের কোনো কন্ট্রোলই নেই, তাই না? জন গর্ডন ঠিক এই জায়গাটাতে একটা দারুণ কথা বলেছেন। তিনি বলছেন, আমাদের জীবনে কি ঘটছে তার উপর আমাদের অভিজ্ঞতা খুব একটা নির্ভর করে না, নির্ভর করে ঘটনাটা ঘটার সময় আমাদের মনের অবস্থাটা কেমন ছিল তার উপর। এই একটা লাইন, শুধু এই একটা আইডিয়াই কিন্তু সব কিছু বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, এই যে আমরা মনের অবস্থার কথা বলছি, এটা আসলে কি? কেনই বা আমাদের মনটা সবসময় একরকম থাকে না? কখনো খুব ভালো, আবার কখনো একদমই খারাপ। চলুন আমাদের মনের এই রোলার কোস্টার রাইডটা একটু কাছ থেকে দেখা যাক। দেখুন, আমাদের মন প্রধানত দুটো স্টেটে থাকে। একটা হলো লো স্টেট বা নিম্ন অবস্থা। এ সময় ভয়, চিন্তা, সন্দেহ এই সব কিছু মাথায় ঘুরতে থাকে, কিছুই ঠিকমতো হয় না। আর আরেকটা হলো হাই স্টেট বা উচ্চ অবস্থা। তখন আমরা একদম ফোকাসড থাকি, আত্মবিশ্বাসী থাকি, আর যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারি। এই রোলার কোস্টারের উদাহরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ভাবুন তো, রোলার কোস্টার কি শুধু উপরেই ওঠে? না তো, ওটা ওপরে ওঠে, নিচেও নামে। আমাদের মনটাও ঠিক তেমনই। তাই যখন মনটা একটু খারাপ থাকে বা আমরা লো স্টেটে থাকি, তখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটা ভাবার কারণ নেই যে আমাদের মধ্যে কোনো সমস্যা আছে। এটা ওই রাইডেরই একটা অংশ। একটু পরে আবার ওপরে ওঠা যাবে। তাহলে এখন আসল কথায় আসা যাক। এই রোলার কোস্টারের কন্ট্রোল কি আমাদের হাতে নেওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। এর জন্য আমাদের কিছু কৌশল জানতে হবে। আমরা এখন এমন 5টা নেগেটিভ চিন্তার প্যাটার্নকে চিনব, যেগুলো আমাদের নিচে টেনে নামায়। আর শুধু চিনবই না, সেগুলোকে উল্টে দেওয়ার উপায়টাও শিখব। তো একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যদি মনের অবস্থা আমাদের বাস্তবতা তৈরি করে, তাহলে এই মনের অবস্থাকে তৈরি করে কে? উত্তরটা একদম সহজ, কিন্তু অবিশ্বাস্যভাবে শক্তিশালী। সেটা হলো আমাদের চিন্তা। হ্যাঁ, আমাদের মাথার ভেতরের চিন্তাগুলোই সবকিছু নিয়ন্ত্রণ করে। লেখক এই নেগেটিভ চিন্তাগুলোকে মজা করে 5টা ডি নাম দিয়েছেন। প্রথমটা হলো ডাউট বা সন্দেহ। এটা আমাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তারপর আসে ডিস্টর্শন বা বিকৃতি, মানে সত্যিটাকে বাঁকিয়ে দেখা। এরপর ডিসকারেজমেন্ট বা হতাশা, যা আমাদের হাল ছেড়ে দিতে বলে। চতুর্থটা হলো ডিস্ট্র্যাকশন বা বিক্ষেপ, যা আমাদের আসল কাজ থেকে মনোযোগ সরিয়ে দেয়। আর সবশেষে ডিভিশন বা বিভেদ, যা আমাদের নিজেদের থেকে নিজেদেরকে আলাদা করে ফেলে। তাহলে সমাধানটা কি? খুব সহজ। এই প্রত্যেকটা ডিকে শুধু উল্টে দিতে হবে। যেমন, যেখানে সন্দেহ আসছে সেখানে সচেতনভাবে বিশ্বাস আনতে হবে। যেখানে বিকৃতি বা ভুল ধারণা আসছে সেখানে সত্যকে খুঁজে বের করতে হবে। হতাশার বদলে সাহস আর কৃতজ্ঞতা, বিক্ষেপের বদলে মনোযোগ, আর বিভেদের বদলে একতা আর ভালোবাসা। ব্যাপারটা অনেকটা একটা সুইচ অফ করে আরেকটা অন করার মতো। এটাই হলো আসল কৌশল। আচ্ছা, এই যে চিন্তাগুলোকে উল্টে দেওয়ার কথা বললাম, এটা কেন কাজ করবে? এর পেছনের মূল দর্শনটা কি? এবার আমরা সেই গভীর সত্যটার দিকে যাব, যা এই পুরো ব্যাপারটাকে একসাথে ধরে রেখেছে। আর সেটাই হলো একাত্মতার শক্তি। বইটার নামই তো দ্য ওয়ান ট্রুথ। সেই একটা সত্যটা কি? সত্যটা হলো, আমরা কেউই একা বা বিচ্ছিন্ন নই। আমরা সবাই একে অপরের সাথে, প্রকৃতির সাথে, এই পুরো মহাবিশ্বের সাথে একটা অদৃশ্য সুতোয় বাঁধা। এই একাত্মবোধটাই আমাদের আসল সত্তা। আর এই দুটো ভাবনার ফলাফলও কিন্তু আকাশ পাতাল তফাত। যখন আমরা এই একাত্মতা অনুভব করি,
তখন ভেতর থেকে ভালোবাসা, শক্তি আর আত্মবিশ্বাস জন্মায়। আর যেই মুহূর্তে আমরা নিজেদের একা বা বিচ্ছিন্ন ভাবতে শুরু করি, তখনই ভয়, দুর্বলতা, নেগেটিভিটি এই সব কিছু আমাদের ঘিরে ধরে। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, একটা মাছ যদি জল থেকে নিজেকে বের করে আনে, তার কি অবস্থা হবে? ছটফট করবে, কষ্ট পাবে, তাই না? আমাদেরও ঠিক তাই হয়। যখন আমরা নিজেদের উৎস থেকে, ওই একাত্মতার অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তখন আমাদের ভেতরের অবস্থাও ওই মাছটার মতোই হয়। তো বোঝা গেল যে সংযোগ বা কানেকশনটাই আসল। কিন্তু প্রশ্ন হলো, এই সংযোগটা আমরা প্রতিদিনের জীবনে কিভাবে অনুভব করব, কিভাবে প্র্যাকটিস করব? চলুন এবার কিছু সহজ কিন্তু খুব কার্যকর অভ্যাসের কথা জেনে নেওয়া যাক। দেখুন, আমরা অনেকেই জীবনের সমস্যাগুলোকে এড়িয়ে চলতে চাই, কিন্তু লেখক বলছেন এগুলো আসলে এক একটা সুযোগ। একটা বাড়ির ছাদে যদি ফাটল থাকে, সেটা কিন্তু বৃষ্টি না হলে বোঝা যায় না। বৃষ্টি হলেই টপটপ করে জল পড়ে আর আমরা ফাটলটা সারাতে পারি। জীবনের চ্যালেঞ্জগুলোও ঠিক ওই বৃষ্টির মতো। এগুলো আমাদের ভেতরের দুর্বলতা বা ক্ষতগুলোকে দেখিয়ে দেয়, যাতে আমরা সেগুলোকে সারিয়ে তুলে আরও শক্তিশালী হতে পারি। আর এই সংযোগ স্থাপন করাটা কোনো রকেট সায়েন্স নয়, খুবই সহজ 3টে ধাপ। 1. নিজের পছন্দের একটা অনুশীলন বেছে নিন। 2. প্রতিদিন নিয়ম করে সেটার চর্চা করুন। আর 3. শুধু দেখতে থাকুন কিভাবে এটা আপনার জীবনে একটা পজিটিভ সাইকেল তৈরি করে। এই অনুশীলনগুলো কি হতে পারে? দেখুন, এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কারো জন্য এটা হতে পারে প্রার্থনা বা মেডিটেশন, কারো জন্য হয়তো প্রকৃতির মাঝে কিছুক্ষণ হাঁটা, আবার কেউ হয়তো বই পড়ে বা গান শুনে এই সংযোগটা অনুভব করেন। আসল কথা হলো এমন কিছু খুঁজে বের করা যা আপনার মনকে শান্ত করে এবং আপনাকে ওই বৃহত্তর সত্তার সাথে যুক্ত করে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? যখন আমরা একা থাকার ভাবনাটা ছেড়ে দিয়ে একাত্ম হয়ে বাঁচার চেষ্টা করি, তখন আমাদের জীবনে একটা অসাধারণ চেইন রিঅ্যাকশন শুরু হয়। এটা ঠিক একটা ডমিনো এফেক্টের মতো। প্রথম ডমিনোটা হলো ওই উৎসের সাথে সংযোগ স্থাপন করা। যেই আপনি ওই প্রথম ডমিনোটাকে টোকা দেবেন, ওটা গিয়ে ধাক্কা মারবে পজিটিভ চিন্তার ডমিনোটাকে। সেটা আবার ধাক্কা দেবে আপনার মনের হাই স্টেট বা উচ্চ অবস্থাকে। আর তার ফল কি? জীবনের সাফল্য আর শান্তি দুটোই আসবে। শেষ পর্যন্ত এই দর্শনটা আমাদের কি দিতে পারে? জন গর্ডনের ভাষায় বলতে গেলে, একাত্মতা থেকে বাঁচুন আর এই পৃথিবীতেই স্বর্গের একটা অংশ উপভোগ করুন। কি দারুণ একটা কথা, তাই না? শান্তিটা আসলে বাইরে কোথাও নেই, ওটা আমাদের ভেতরেই আছে। তাহলে যাওয়ার আগে একটাই প্রশ্ন, যদি এটা সত্যি হয় যে আমাদের ভেতরের দুনিয়াটাই আমাদের বাইরের দুনিয়াটাকে তৈরি করে, তাহলে আমরা সবাই মিলে আজ কোন বাস্তবতাটা তৈরি করতে বেছে নেব? উত্তরটা কিন্তু আমাদের নিজেদের হাতেই।